ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকই বলি, ব্যাংক অফ ইংল্যান্ড বলি বা ফেডারেল রিজার্ভের কথাই বলি। তো তারা আ আমাদের সেন্ট্রাল ব্যাংকেও আমাদের স্বার্থে কাজ করতে হবে। একটা জিনিস যে আমাদের সেন্ট্রাল ব্যাংক তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট ডিফাইন করে না। আমাদেরকে উই আর এ প্রাইস টেকার। ইন্টারেস্ট রেট গ্লোবাল ইন্টারেস্ট রেট সাথে আমাদেরকেও সামঞ্জস্য করেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা একটা ছোট দেশ। আমরা অনেক ক্ষেত্রেই প্রাইস টেকার, আমরা প্রাইস মেকার নই। ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে তো অবশ্যই। এবং এটার যে ইমপ্যাক্ট এক্সচেঞ্জ রেটের উপর পড়ে, সেটাকেও আমাদেরকে ভাবতে হবে যে টাকাকে অ্যাট্রাকটিভ না রাখতে পারলে, টাকাকে অ্যাট্রাকটিভ আরো করতে না পারলে, আমাকে আমার টাকা অ্যাসেট আমার বাংলাদেশিরাই কিন্তু রাখবে না। কিন্তু তারা যদি বাংলাদেশিরা যদি টাকা অ্যাসেট না রাখে, তাহলে পরে অবশ্যই টাকার অবমূল্যায়ন চলতেই থাকবে। সেটাও কাম্য নয়। সেটাও বিজনেসম্যানরা চাইবে না। কাজেই আমাদেরকে একটা ট্রেড অফ হচ্ছে, আমরা কি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি টাই চাই, যেটা আগামীতে আমাদেরকে প্রবৃদ্ধি দেবে, অথবা আমি ম্যাক্রো ইনস্টেবিলিটি চাই বা ম্যাক্রো ইনস্টেবিলিটি চলতে থাকুক, না চাই কিন্তু চলতে থাকুক এবং তার ফলে আল্টিমেটলি আমার ইনভেস্টমেন্ট তো হবেই না। ইনফ্লেশন তো থাকবেই। দারিদ্র্য বিমোচনে আরো বিঘ্ন ঘটবে। কারণ গরিব মানুষ আরো গরিব হতে থাকবে এবং সামগ্রিকভাবে একটা আনস্টেবল ম্যাক্রো ইকোনমিতে কখনোই প্রবৃদ্ধি ধরে রাখা যায় না। কাজে আমি মনে করি বৃহত্তর স্বার্থে মধ্যমেয়াদী ভাবে আমাদের একটা টেকসই যাতে প্রবৃদ্ধি আমরা আবার ফেরত পেতে পারি, সাময়িকভাবে আমাদেরকে অবশ্যই একটা অর্থনৈতিক স্লোডাউন স্লত গতি আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা মেনে নিয়েই আগামী ১ বছর ২ বছরের মধ্যেও যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেটাই হবে আমাদের পথ চলা।